এটা নিয়ে প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্কটা দেখবে সলিড হবে না। কেকটা কই নিয়ে গাইস, এই হচ্ছে বোনের অরিজিনাল কেক আর এটা হচ্ছে নকল কেক। কেক এটা ওর নকল নয়, ছোট বড়া। 11টা 22 বাজছে, সবাই খেয়ে শুরু করেছে। হ্যালো, একবার আয় না উপরে, রেডি হয়ে আসবি। হ্যাঁ, একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করবো। রাধে রাধে ভাই সবাইকে, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভাই সকাল সকাল না কি বলবো, আর মনটা খারাপ হয়ে গেল। কারণ হচ্ছে আমার ভাইয়ের কি হয়েছে, একটা কোমরে, তোমরা দেখলে ফিজিওথেরাপি করাতে নিয়ে গেছিলাম। বেচারা সকাল থেকে উঠতে অব্দি পারে না, যা করে চান করলো। আর আজকে তো তোমার শনিবার, হনুমান দাদা পুজো দিতে হবে, কষ্ট করে যেতে হচ্ছে, কিছু করার নেই। তারপর ধরে ধরে চলছে। সকালে যে কি অবস্থা ছিল তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওরকম সিচুয়েশন না ভিডিও করতে মন যায় না। দেখবি, বেশি চাপাচাপি করবি না, হনুমান দাদা সব বুঝে। আমাদের কি করুন অবস্থা দেখো, যা হোক করে বসেছে। এবার উঠতে ধরবো নাকি? তো গাইজ, ও না লাইট অর্ডার দিয়েছিল, চলেও এসছে। ঠিক আছে, এগুলো তোমার হচ্ছে আমাদের এমনি ভিডিও করার জন্য লাগবে। আর এটা হচ্ছে সব থেকে হাই এন্ড লাইট, আর উপরে ডিজিটালের এই স্টিক লাইট নেই। একবার ফোন করছে, কথা বলবে। গাইজ, আমি একে মানা করি জানো তো, তবু মানে তারপরে ওই জিনিসগুলো নেয়, আর তারপরে কিন্তু জিনিসগুলো কাজেই লাগে। ও ভাই, কি দেখতে ব্যাটারি ওটা, আওয়াজ ইয়েসাস। তাহলে গাইজ, এটার কি কাজ আমি তোমাদের বলে দিচ্ছি। ডাইরেক্ট যখন আমি এডিটিং করছি, ওর লাইটটা ডাইরেক্ট আমার চোখে এফেক্ট করছে। তার জন্য আমি ব্লু লেন্স পরি। ব্লু লেন্স পরার সত্ত্বেও রাত্রে যখন এডিটিং করি, কারণ আমার কথা বলছি, 2-2:30 বেজে যায় প্রতিদিন। তো এইটা কি করে, লাইটের পাওয়ারটাকে কমিয়ে দেয়। স্ক্রিনে যেই লাইটটা আছে দেখতে পাবে। তো গাইজ, আমাদের সিস্টেম অন হয়ে গেছে, আর ও লাগিয়েও দিয়েছে। এবার দেখো কি কাজ, এটা দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, যতটা তোমার লাগবে ততটা করতে পারবে। টাচ সিস্টেম কিন্তু, আরেকবার না ইউজ করলে বুঝতে পারবে না এটা কি কাজ। যারা সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকো কিংবা ল্যাপটপের সামনে বসে থাকো, তাদের জন্য এটা বেস্ট জিনিস। ঠিক আছে, দাম বেশি নয় কিন্তু খুব উপকারী জিনিস। গাইজ, আমরা অনেকক্ষণ শোরুমে এসেছিলাম, শরীরটা খারাপ করে ভিডিও বানাতে মন করছিল না, তো আজকে ভিডিও যায়নি, মন মেজাজ ভালো নেই। চলো কোথাও নিয়ে যাবো একে। গাইজ, এই দেখো নন্দী আমাদের অনেকদিন পর বেরিয়েছে। তো গাইজ, বেরিয়ে পড়েছি আমরা। দেখো কি মানুষ, আমার ভালো লাগছে না এরকমভাবে। তো গাইজ, অফ টাইমে এসেছিলাম, কফি দিয়ে গেল গাড়িতে, কারণ নামতে পারবে না বেচারা। এটা নতুন কফি আউল, জানিস এটা? কফি আউল
তো আমি ফিরছিলাম বাড়ি, ঠিক আছে। তেলিপুকুরে এই যে নাকা চিকেন চলছে, ভোট শেষ হয়ে গেছে কিন্তু এখন না, নাকা চিকেন ফুল ফর্মে হচ্ছে। তো চলে এসছে, হয়ে গেল নাকা চিকেন। ঘরের কাছেও পুলিশ হচ্ছে ভাই। কেমন লাগলো বল? খুব খারাপ, মানে মুর্শিদাবাদ গিয়েছিলাম, ওদের এত বিহেভ ভালো ছিল, আর আমাদের বর্ধমান আমাদের বাড়ির সামনের পুলিশ ভাই, মানে বিহেভ করছে এমন যেন কোনো ক্রাইম করেছি। কি আর করবে, কতদিন ঘর ছেড়ে আছে সেটাও দেখতে হবে তো, মুখগুলো দেখ একবার। হ্যাঁ বন্ধ করে দিয়েছিল না, আবার চালু করেছে, ওরা তো নিজেরাই বলছে ফার্স্ট এড হয়ে গেছে। এটাতে ওদের কোনো দোষ নেই কিন্তু। সে তো অবশ্যই, মানে বন্ধ করে দিয়েছিল না, ওই যেটা আমি ওয়ার্ডটা ইউজ করলাম, যে বন্ধ করে দিয়েছিল আবার চালু করেছে, ওটা নিজেরাই বললো, তো ওই জন্য আরো বেশি ওদের বিরক্ত লাগছে। আমি তো ক্যামেরা অন ছিল বলে আমার দিকে র্যাপ র্যাপ করে তাকাচ্ছি কি হচ্ছে, কি আর হবে, ব্লগে আসবে আবার কি কন্টেন্ট হয়ে যাবে তোমরা, আর কিছুই না। তো গাইস মিয়া মোড় এসছি, কি জানো বলো তো, কারণ কালকে হচ্ছে বুনুর বার্থডে, তো কেক নেবো আর ক্র্যাকার নেবো, জিজ্ঞেসটা কর না। তো গাইস এখানে কেকও নেই আর ওই ক্র্যাকারগুলোও নেই যেটা আমরা খুঁজছি, ঠিক আছে। অফরোর মতো যেগুলো পরে গোটা ঘর নোংরা হয়ে যাবে। এরা কত ছোট ছোট ছেলেরা মিয়াল বিক্রি করছে, তাই দেখো দেখো, এ আসতে লেগে যাবে। ওই লেগে যাবে রে, ছাপ্পা নাকি। তো গাইস এখানে এসেছি, দেখি পাওয়া যায় নাকি, ও বললো তো পাওয়া যাবে। কেক কই রে, বুনুর জন্য কেক নিতে এসে আর নিজে কেক খেয়ে নিচ্ছে। এই দেখো গাইস, বুনুর জন্য কেক নিতে এসে নিজে কেক খেয়ে নিচ্ছিস। হ্যাপি বার্থডে টু ইউ। বুনু দেখে নে, এমনিও রেগে আছে তোর উপর, আর এ কান করবে আর আমার উপর রাগ করবে, চায় কেক ফান করে তো সবাই জানে, কুদিবি তুই। তুই কি সত্যি করি বুনুর নিতে এসছিস তো, বুনুর কে? হ্যাঁ যতক্ষণ বানাচ্ছি ততক্ষণ কি করবো, বুঝতে পারবো। ये मैं गाली नहीं दे सकता। मेरे मुंह से निकल गया यार, क्या बताऊं। গাইস কত কে নিচে দেখো, এটা আমি ভুল করে ফাটিয়ে ফেলেছি, এটা ছিল একটা, এইটার জন্য রাগ, এইটার জন্য রাগ ভাই, এইটার জন্য রাগ, কথা বলেনি সকাল থেকে আমার সঙ্গে। এই এতগুলো পার্টি পেপার আর 2-1, এটা নিয়ে প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্কটা দেবে সলিড হবে না। কেকটা কই নিয়ে এইটুকু গাইস, এই হচ্ছে বুনোর অরিজিনাল কেক, ঠিক আছে, আর এটা হচ্ছে নকল কেক। কেক এটা ওর নকল নয়, ছোট বড়া। আমি তোকে বলছি, আমি খাইয়েছি ঠিক কোথায়, খেয়ে কিন্তু পায়খানা করবি না, ঠিক আছে, রেখে দিবি পেটে, খেয়ে পেটে রেখে দিবি ভাই, 300 টাকা লেগে যাবে। প্রাইস নেওয়া হয়ে গেছে। কত কি নিয়েছিস, ব্যাগটাও কত সুন্দর দিয়েছে রে, কিউট পাড়া। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, কেক ফেক সব নেওয়া হয়ে গেছে। আজকে দেখো টিনাকে কিছু বলবো না, গিয়ে বাড়িতে আমি চুপচাপ সেটে যাবো। আজকে দেখো প্র্যাঙ্কটা কোন লেভেলের করবো, খালি দেখে নাও। এমনি রেখে বসে আছো? হ্যাঁ ও এমনি রেখে বসে আছে, আর প্র্যাঙ্কটা হলে মনে হয় এখন 1 মাস সারা দেবে না। ফাইনালি গাইজ বাড়ি চলে এসেছি, এটা ঢোকানি। তো গাইস চলে এসেছি ফাইনালি বাড়ি, ব্যাগটা দেখো কত কিউট। গাইস 11:22 বাজছে, সবাই খেয়ে শুয়ে পড়েছে, আমরা সাজাচ্ছি এখন, ঠিক আছে, বেশি জোরে কথা বলা যাবে না। কি ঘাস মারা রসুন নাকি বলবো, আমার কেক কোথায়? আমার কথাটা শোন, আমার কথাটা শোন, সাজানো কমপ্লিট, ঠিক আছে, কটা বাজছে? 11:39। ওকে বলছি রেডি হতে, একটু টাইম রেডি হতে, ঠিক আছে, দিয়ে শোন না, ওকে বলবো যে একটা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছি, তাড়াতাড়ি রেডি ফোন করে বলছি, এইখানটা দাঁড়িয়ে থাকবো, ক্র্যাকার নিয়ে পাঠিয়ে দেবো তখন কন্টিনিউলি, ঠিক আছে। গাইস সবাই ঘুমাচ্ছে আর আমরা রাত্রিবেলায় এসব করছি। হ্যালো, একবার আয় না উপরে, রেডি হয়ে আসবি, হ্যাঁ একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করবো।
কতক্ষণ লাগবে তোর? এমনি একটু ভালো ড্রেস পরে আসবি, প্র্যাঙ্ক ভিডিও করবো সেরকম সেজে আসবি, ঠিক আছে? তো গাইস 12টা পেরিয়ে গেছে, এখনো বেরোনি কেন বুঝতে পারছি না। রেডি তো? এইসবের জন্য আমাকে ডাকছিলি? এইসব কখন করলি তোরা? তুই ঘুমালো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো পরিষ্কার করে দিবি, হ্যাঁ হয়ে গেলে। আমার বার্থডে তোরা পরিষ্কার করলি? বাবা এটা কখন করলি? তোকে বলবো কেন? ইয়া গাইস, এটা প্র্যাঙ্ক ছিল। চোখ কাটবি, চোখে কাটবি। সর সর সর। আমার বার্থডে স্পেশাল তো তাহলে কানে করিনি। আমার এমনি প্র্যাঙ্ক করবো, কানেরটা করতে হবে। আবার সাজতে যাচ্ছিস তার মানে এখনো 1 ঘন্টা? এই গাইস আমার অবস্থা খারাপ হয়ে গেছে। গাইস ও মনে করছে ওর সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেছে, এটাই প্র্যাঙ্ক ছিল, আসল জিনিস ওটা নেই না। চলে, কেকটা কেমন হয়েছে বল? হ্যালো। দারুণ হয়েছে না? হ্যাঁ। গাইস কাকিমা উঠে পড়ে জবাব দিয়ে ঘুম থেকে। এনে আমাকে নে। সাবাস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পুটু। সবাইকে অর্ধেক ঘুম থেকে তুলে গাইস, দেখতে পাচ্ছ? সরি কাকু, সরি কাকিমা। হয়েছে? কেকটা কেমন লাগলো? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কিন্তু তোর সঙ্গে তো প্র্যাঙ্ক হয়ে গেছে। কি? হ্যাঁ, কি? পেছন দিকে ঘুরে দেখ। হ্যাপি বার্থডে টু ইউ। ঘোরা ঘোরা। এই চামচ খেয়ে নিল আমার। ওই খুলুক দে না, ওই খুলুক। ব্লগ না কেমন হচ্ছে, ভিডিও না? কেমন হয়েছে বল কেকটা? হ্যালো। হুম, হ্যালো। দেখিয়ে দিয়েছি ব্লগে যদিও। গাইস দেখতে পাচ্ছ কেকটা কত কিউট হয়ে গেছে। 21 হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুনু। বললে হাততালি দে রে, দে ডিয়ার বুনু। নে খেনে খেনে কাকিমা মুখে মাখি দাও, মাখি দাও, মাখি দাও। দাও দাও, হ্যাঁ সাবাস। মুখটা ভর্তি করে দিবি, হ্যাঁ? না রে।